হ্যালো, আমি আরিয়ান। সোশ্যাল মিডিয়াতে ওমর সানির বলা দুটা স্টেটমেন্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সো তার বলা দুইটা কথা থেকে একটার সাথে আমি পরিপূর্ণভাবে অ্যাগ্রি করি, সেই কথাটাকে আমি সাপোর্ট করি যে হ্যাঁ এটা সত্য। বাট তার দেওয়া আরো একটা স্টেটমেন্ট যেটা নিয়ে কিছু কথা বলার রয়েছে। সো ফার্স্ট, তার যে কথাটা সাথে আমি অ্যাগ্রি সেটা নিয়ে একটু বলি। তিনি বলেছেন যে একটা সিনেমা হলে যদি 700 সিটের ক্যাপাসিটি থাকে, সেইটাকে হল মালিকেরা যদি তাদের কাছ থেকে ইনফরমেশন চাওয়া হয়, ডিটেলস চাওয়া হয়, তখন তারা হিসেব দেয় 500 সিটের, এবং বাকি যে 200 সিট থাকে সেই বাকি 200 দর্শক তো টিকিট কেটে সিনেমাটা দেখতে যায়। তো সেই 200 টিকিটের যে মূল্য, সেই টাকাটা এক কথায় বললে তারা পুরোপুরি মেরে দেয়। এটা কিছুদিন আগেও এইরকম একটা অভিযোগ বরবাদ সিনেমার প্রডিউসার তারাও করে। এবং দেখেন এখানে যেটা হয় যে এই বিষয়টাই যাচাই করার জন্য একজন বিশ্বস্ত কাউকে যখন সেই হলে পাঠায় রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সে কয়েকদিনের মধ্যে বড়লোক হয়ে যায়, ক্লাবে যায়, জুয়া খেলে। ওমর সানির বলা এই কথাটার সাথে আমি 100% সহমত, 100% অ্যাগ্রি করি। দেখেন, প্রথমত হল মালিকরা তো সেই টাকাটা মেরে দিচ্ছে। তাদের হলের যে ক্যাপাসিটি সেটা যদি 700 সিট হয়, তারা হিসেবে দিচ্ছে 400, হিসেবে দিচ্ছে 500, আর বাকি যে 200 সিটের মূল্য সেটা তারা নিজেরা রেখে দিচ্ছে। সেখান থেকে প্রডিউসার 1 টাকাও পাচ্ছে না। এবং এটাকেই যখন যাচাই বাছাই করার জন্য যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটার জন্য যখন সেই প্রোডাকশন হাউস থেকে সেইখানে কাউকে পাঠানো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সে সেইখান থেকে টাকা খেয়ে তাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছে, আই মিন প্রডিউসারদেরকে, এরপর সে ক্লাবে গিয়ে জুয়া খেলছে। এই কথাটা আমি জানি না যে কতজন বিশ্বাস করবেন। হয়তো এটা ভাবতে পারেন যে ওমর সানি অনেক সময় অনেক ধরনের ভুলভাল কথা বলে, এটার জন্য তার কথা বিশ্বাস করার আসলে কিছু নেই। বাট ভাই, এটা সত্য, এটাই হয়। আপনাকে 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো যে তুমি সেইখান থেকে সঠিক ইনফরমেশনটা নিয়ে আসো। আপনি সেখানে গেলেন, আই মিন আমার কাছে ধরেন আসলেন, আমি আপনাকে 1000 টাকা দিলাম। তখন আমি যেটা বলবো, যে ইনফরমেশনটা দিব, তখন কিন্তু আপনি সেটাই তাকে গিয়ে বলবেন। সো এই ইন্ডাস্ট্রিতে বিশ্বস্ত লোক, বিশ্বস্ত সোর্স আপনি খুঁজে পাবেন না, যার কারণে প্রডিউসাররা সঠিক হিসেব পায় না। এরপর ওমর সানির যে কথাটার সাথে আমার দ্বিমত রয়েছে, সরি দ্বিমত বললে আসলে ভুল হবে, এই কথাটাকে নিয়ে দুভাবেই বলা যায়। তার স্টেটমেন্টটা এরকম ছিল যে আমাদের যে ছোট ইন্ডাস্ট্রি, এইখানে কেন বড় বাজেট দিয়ে সিনেমা বানাবে, এইখানে বড় বাজেটের সিনেমা বানিয়ে তারা সেই টাকাটা কিভাবে তোলে। এই কথাটার দুটা মিনিং রয়েছে। তার কথাটা যদি আমরা মেনে নেই যে এই ইন্ডাস্ট্রিতে কেন বড় বাজেট দিয়ে সিনেমা বানাচ্ছে, এটা উচিত নয়। একদিক থেকে এই কথাটার সাথে সহমত রাখা যায়। এখন সিয়াম আহমেদ, একজন আরিফিন শুভ, একজন আফরান নিশো, তাদের একটা সিনেমার বাজেট যদি 5 কোটি প্লাস চলে যায়, তাদের তো সেই ক্রেজটা এখনো তৈরি হয়নি, তাদের তো এখনো সিঙ্গেল স্ক্রিনে সেই অডিয়েন্সটা তৈরি হয়নি। তো যতদিন না পর্যন্ত তাদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সমান চাহিদাই না যাচ্ছে, ততদিন পর্যন্ত তারা যখনই একটা বড় বাজেট দিয়ে সিনেমা করতে যাবে, তখন সেই টাকাটা তোলা রিস্ক হয়ে যাবে। কারণ মাল্টিপ্লেক্স থেকে যদি আপনি 5 কোটি টাকা বাজেট দিয়ে 5 কোটি টাকা রিকভার করতে চান, অনলি মাল্টিপ্লেক্স থেকে, থিয়েটার থেকে যদি আপনি হিট করাতে চান, হ্যাঁ আপনার ওটিটি রয়েছে, ওভারসিসে রিলিজ করবেন, সব মিলিয়ে হয়তো আপনার বাজেটটা রিকভার হবে। বাট একটা সিনেমা কিন্তু এটা দিয়ে হিট, সুপার হিট এই ভার্ডিক্ট দেওয়া হয় না। একটা সিনেমার হিট, সুপারহিট, ভার্ডিক্ট আসে থিয়েটার থেকে কত ইনকাম করলো, থিয়েটার থেকে কত কালেকশন করলো। সো একটা সিনেমার বাজেট যখন তাদেরকে এনে করবে 5 কোটি প্লাস হয়ে যাবে, তখন সেটা কিন্তু থিয়েটার থেকে, আই মিন যদি মাল্টিপ্লেক্স থেকে যদি সেই টাকাটা রিকভার করতে চায়, মিনিমাম 20 কোটি টাকা কালেকশন আসতে হবে অনলি মাল্টিপ্লেক্স থেকে। সো এদিক থেকে ভাবলে এই কথাটা আপনি একদমই ফেলে দিতে পারবেন। দ্বিতীয়ত, যদি আমাদের সিনেমার বাজেট না বাড়ে, এখনো যদি 1.5 কোটি 2 কোটি টাকায় আবদ্ধ হয়ে থাকে, একজন ডিরেক্টরের ভিশন অনেক রকমের হয়ে থাকে, অনেক সময় বাজেটের কারণে তারা তাদের যে ভিশনটা সেটা স্ক্রিনে দেখাতে পারে না। ধরেন আমার কথা যদি বলি, আমি কিন্তু দেখবো না যে সিনেমার বাজেট কত, আমি কিন্তু দেখবো না যে এই সিনেমায় কে কত টাকা পারিশ্রমিক নিয়েছে, আমি কিন্তু দেখবো সেটার আউটপুট। আপনি যদি 2 কোটি টাকা দিয়ে সেই ভিজুয়ালটা আমাকে দেখাতে পারেন, আমি যদি স্যাটিসফাই হই, গল্পের সাথে চাই, আমার সেটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। আমি জানতেও চাইবো না সেই সিনেমার বাজেট কত ছিল। আপনি 20 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানালেন, আমি সেটা দেখে তৃপ্তি পেলাম না, ভিজুয়াল দেখতে ভালো লাগলো না, আমার কাছে কোনো কিছু ভালো লাগলো না, আমি সেখানেও এই কোশ্চেনটা করতে যাবো না যে সিনেমার বাজেট কত। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো ওয়েই নেই, কোনো চান্সই নেই। কারণ আমরা এত বেশি সিনেমা দেখি এখন বাহিরের, আমরা জানি যে একটা প্রপার কমার্শিয়াল ফিল্মে কি কি এলিমেন্ট থাকতে হয়, একটা প্রপার কমার্শিয়াল ফিল্ম দেখতে কেমন হয়। আমরা সাউথ দেখি, আমরা বলিউড দেখি, আমরা হলিউড দেখি। সো আমরা এখন এটা খুব সহজে বুঝতে পারি। আমরা কিছু হলেই একটা সিনেমার সাথে আরেকটা কম্পেয়ার করি। সো আপনি যখন সেরকম কোনো কিছু ডেলিভার করতে পারবেন না, তখন কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা যে স্ট্যান্ডার্ড বা যে মানের সিনেমা দেখি, আমরা সেরকমটা পাচ্ছি না। এর মানে বাংলা সিনেমা পিছিয়ে রয়েছে। বাট আমরা কিন্তু অনেক সময় এটা বুঝতে চাই না যে
আমাদের একটা লিমিট রয়েছে, আমাদের একটা লিমিটেশন রয়েছে, আমাদের সিনেমা হল কম, আমাদের সিনেমার বাজেট কম। তো আমরা যদি একটা বাইরের সিনেমার সাথে কম্পেয়ার করতে চাই, সেই মানের কিছু চাই, সেটা আমরা অনেক সময় পাই না। বাট যখন আপনি প্রপার কিছু তাকে দিচ্ছেন, লাইক তুফান, লাইক বরবাদ, এই সিনেমাগুলোর বাজেট দেখুন, এই সিনেমাগুলোর মেকিং দেখুন। তারা সিনেমার টিজার, সিনেমার গানগুলো দেখার পর এটা বুঝতে পেরেছে যে না, আমরা সাউথ দেখি, আমরা বলিউড দেখি, সেই লেভেলে যেতে না পারলেও আমরা তার কাছাকাছি রয়েছি, আমরা কোয়ালিটির দিক থেকে কিছুটা হলেও সেরকম কিছু পাচ্ছি। সো তখনই দর্শক যাচ্ছে, রিপিটেড অডিয়েন্স পাচ্ছে সেই সিনেমাগুলো। এবার বরবাদের সাফল্য দেখেছেন, সিনেমার বাজেট এত ছিল এবং এই বাজেটটা যে দরকার ছিল এই সিনেমাটার জন্য, এই সিনেমাটা যদি বাংলাদেশে এফডিসি কেন্দ্রিক 3-4 কোটি বাজেট নিয়ে সিনেমাটা করতো, এতটা আলোচনা হতো না, কারণ সিনেমাটা দেখতেই ভালো লাগতো না। সো অনেক সময় বাজেটও ম্যাটার করে। সো ইন্ডাস্ট্রিতে লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট, সব ধরনের বাজেটের সিনেমাই দরকার এবং সেটা সব সময় নয়। এবার ঈদে যদি দেখেন, জংলি খুবই স্বল্প বাজেটের একটা সিনেমা, দাগি তার থেকে একটু বেটার, বরবাদ তার থেকেও বেটার। এখন এর মানে আপনি এটা বলতে পারেন না যে বড় বাজেটের সিনেমা বানানোই উচিত না। যাই হোক, এটা নিয়ে আরো 10 মিনিট কথা বলতে পারবো, বাট প্রচন্ড গরম, সামনে লাইট, সব মিলিয়ে আর বলতে পারছি না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আরিয়ান রিভিউ 2.0।